এই পিঠাটার নাম দিয়েছি ব্যাচেলার পিঠা। আসছে শীতে যাতে ব্যাচেলার ভাইয়াপুরাও খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে পিঠা বানিয়ে খেতে পারে, সেই জন্য এই পিঠা রেসিপি। পিঠাগুলো বানানোর জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ নারকেল কোড়া আর 1 বাটি দিয়ে দিলাম আটা, দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। এখন সবকিছু মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে, একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। মেখে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে এরকমের হবে ডোটা। এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, সাথে সাথে পিঠাগুলো বানিয়ে নিব। আর এই পিঠাগুলো বানানো সব থেকে সহজ। এই যে একটুখানি ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে গোল বানিয়ে নিব আর পিঠার ডিজাইন হয়ে যাচ্ছে। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। ব্যাচেলার যে ভাইয়া আপুরা আছেন তারা তো আরো সহজে বানিয়ে নিতে পারবেন, কোনো রকমের ঝামেলা নেই। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখানে প্যানে নিয়েছি কিছুটা তেল, তেলটাকে গরম করে নিয়েছি আর পিঠেগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিব। পছন্দ মতো কালার চলে আসলে পিঠাগুলোকে নামিয়ে নিব। আমি একটু হালকা কালার করেছি, কেউ চাইলে আরো বেশি কালার করতে পারেন। এখানে একটা কড়াই নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ আর নিয়েছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন, কেউ চাইলে গুড়ও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন নেড়েচেড়ে এটাকে জাল করে বলক তুলে নিব। এখানে দিয়ে দিলাম 2টা এলাচ, একটা দারচিনি। বলক চলে আসার পরে 2 মিনিট জাল করে নিব। 2 মিনিট পরে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে পিঠাগুলোকে রান্না করে নিব। পিঠাটা একদম রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব আর পরিবেশন করব। এই পিঠাগুলো খেতে আহামরি অনেক বেশি মজার না, তবে হ্যাঁ ঝটপট যেমন অল্প উপকরণে অল্প সময় বানানো যায় সেই হিসাবে খেতে ভালোই লাগে। আর এই পিঠাগুলো একটু শক্ত হবে কারণ আটা দিয়ে বানানো হয়েছে। যেহেতু এটা শীতের পিঠা তাই আসছে শীতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি খেতে একেবারে খারাপও লাগবে না, ভালোই লাগবে।